ফার্স্ট ম্যাচে পার্থে ডাক আউট, তারপর আবারও আজ অ্যাডিলেড ওভাল, যেখানে কিন্তু বিরাট কোহলি রাজত্ব করেছে এক সময়, সেখানে আবারও আজকে 4 বল খেলে 0 রানে আউট হয়ে গেল বিরাট। এই রকম বিরাটকে তো আমরা চিনতে পারছি না। তার মধ্যে সেই ইন্টেন্সিটিটাই নেই যে আমাকে রান করতে হবে, আমাকে ইন্ডিয়ার জন্য এখনও নিজের বেস্টটা দিতে হবে, সেই ইন্টেন্সিটিটাই নেই বিরাটের কাছে। আর এই রকম করে চললে তো বিরাটের থাকাও যা টিমে আর না থাকাটাও সে একই হয়ে যাবে। বিরাটকে কিন্তু লাস্ট ম্যাচে এবার কিন্তু কামব্যাকটা করতেই হবে, না হলে কিন্তু এবার বিরাট কিন্তু আজকে যেভাবে গ্রাউন্ড থেকে বিদায় নিচ্ছিল, সেটা মনে হচ্ছিল যে তার লাস্ট সে ওডিআই থেকে বিদায় নিচ্ছে। এটা কিন্তু বেশি দূরে নেই এই বিদায়ের পর্বটা। যদি নেক্সট ম্যাচে রান না আসে তাহলে কিন্তু এই দিনটা আরও কাছাকাছি চলে আসবে। বাট ইন্ডিয়ার জন্য সবচেয়ে যেটা ভালো হয়েছে আজকে, সেটা হলো আমাদের হিটম্যান রোহিত শর্মার কামব্যাকটা। 70 রান করে ফেলেছে আমাদের হিটম্যান রোহিত শর্মা, আর তার কামব্যাকটা কিন্তু হয়ে গেছে উইথ শ্রেয়াস আইয়ারও কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মার মতন অনেক দিন ক্রিকেট থেকে দূরে ছিল, আর কামব্যাকটা তার হয়ে গেছে আজকের ম্যাচে। সেও কিন্তু 60+ রানটা করে ফেলেছে। ইন্ডিয়া বেশ ভালোই রান তুলেছে, যেভাবে প্রথম দিকে ক্যাপ্টেন শুভমান গিল এবং বিরাট কোহলির উইকেটটা পড়ার পর ইন্ডিয়া কিন্তু এখন 260-এর বেশি রান টার্গেট দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে, যেটা একটা ভালো রান আমার মনে হচ্ছে। দেখা যাক এখন ইন্ডিয়ান বোলিং কীরকম করে। অক্ষদীপ সিং এবং হর্ষিত রানা উইথ মোহাম্মদ সিরাজ যে লিড করছে এই বোলিংটাকে, তারা কীভাবে পারফরমেন্সটা দেয় সেদিকে আমাদের নজর থাকবে। দেখা যাক ইন্ডিয়া কি সেকেন্ড ওডিআইয়ে কামব্যাকটা করতে পারে, নাকি অস্ট্রেলিয়া আবারও নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়াকে হারিয়ে দেয়। দেখা যাক কী হয়।